হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি ফার্স্ট সেম ম্যাথামেটিক্সের সাজেশান নিয়ে। তো পরীক্ষার কিছুদিনই বাকি। তো এই সময় মনে হচ্ছে যে অঙ্ক যে প্র্যাকটিস করব, কোন মডিউল থেকে কোন জায়গাগুলোকে ভালো করে প্র্যাকটিস করব, কীরকম ধরনের অঙ্ক প্র্যাকটিস করব, যাতে আমাকে যাই কোশ্চেন দিক না কেন পরীক্ষায় আমি করতে পারি। অনেক রকম ধরনের অঙ্ক আছে, কিন্তু পার্টিকুলার কোন টাইপের অঙ্কগুলোর ওপর আমি বেশি জোর দেবো, কোনগুলো ভালো করে করব, কোন মডিউল থেকে কোন জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো বাদ দেওয়া যাবে না, এরকম অনেক প্রশ্নই মনে আসছে। তো সব প্রশ্নের একটাই উত্তর এই ভিডিওটা। তোরা ভালো করে দেখ, তাহলেই বুঝতে পারবি যে কোন মডিউল থেকে কোন কোন জায়গাগুলো বাদ দেওয়া যাবে না এবং খুবই ইম্পর্টেন্ট। আর প্রথমেই বলে দেওয়া ভালো যে আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস। মানে এমন নয় যে আমি তোদের পরীক্ষা পেপার হাতে দিয়ে দিচ্ছি যে এইগুলোই দেবে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস যেগুলো বাদ দেওয়া যাবে না, এবং 90% শিওর যে এখান থেকেই দেবে। এবার বাকি 10% হচ্ছে তোদের প্র্যাকটিস। তোরা কতটা প্র্যাকটিস করছিস তার হিসাবে তোরা কমন পাবি। তাহলে শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে ইন্টিগ্রেশন, ফাইন্ড ইভ্যালুট অফ এ কার্ভ। একটা কার্ভের ইকুয়েশন দিয়ে দেবে, বলবে ইভ্যালুট বার করতে। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট নর্মাল ইন্টিগ্রেশন। তারপর হচ্ছে এবার ইম্পর্টেন্ট নর্মাল ইন্টিগ্রেশন মানে নর্মাল, যেমন তোর ইন্টিগ্রেশন ক্লাস 12-এ করে এসেছিস ম্যাথে, নর্মাল ডেফিনিট ইন্টিগ্রাল সেই রকম। তারপর হচ্ছে ডবল অ্যান্ড ট্রিপল ইন্টিগ্রাল বেসিক্স, মানে বেসিক্স আর কি, ডবল ইন্টিগ্রেশন কীভাবে করে আর ট্রিপল ইন্টিগ্রেশন কীভাবে করে, মানে জাস্ট কি এইরকম, জাস্ট ধর লিমিট, এই যে দুটো লিমিট দিয়ে দিল, দুটো ভ্যালু দিয়ে দিল, এখানে একটা এখানে একটা, নিয়ে একটা ফাংশন দিয়ে দিল, বললো ভ্যালু কত। আবার হয়তো এরকম দিল যে এরকম তিনটে দাগ দিয়ে দিল ট্রিপল ইন্টিগ্রাল, এখানে এখানে লিমিট দিয়ে দিল তিনটে, এখানে একটা ফাংশন দিয়ে দিল, নিয়ে বললো ভ্যালু কত। সেরকমও দিতে পারে। বেসিক্স মানে হচ্ছে বেসিক একদম একটা ডবল ইন্টিগ্রেশন আর ট্রিপল ইন্টিগ্রেশন বেসিক্স। তারপর হচ্ছে কনভার্জেন্স মানে ইমপ্রপার ইন্টিগ্রাল। ইমপ্রপার মানে হচ্ছে যেমন ধরো জিরো থেকে ইনফাইনাইট, মাইনাস ইনফিনিটি থেকে ইনফাইনাইট, এরকম টাইপের যে ইন্টিগ্রেশনগুলো মানে ডেফিনিট নয়, ইমপ্রপার, তাদের কনভার্জেন্স মানে তারা কি কনভার্জেন্ট না কনভার্জেন্ট নয়, একটা দিয়ে দেবে এরকম টাইপের। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি কিছু একটা ফাংশন দিয়ে ধর ডিএক্স দিয়ে দিল, নিয়ে জিজ্ঞেস করলো যে এটা কনভার্জেন্ট না কনভার্জেন্ট নয়। এবার যদি একটা ফাইনাইট ভ্যালু পাস তোরা, মানে 1 2 3 বা যেরকম একটা তোর ফাইনাইট ভ্যালু পেলি, তাহলে ওটা কনভার্জেন্ট। কিন্তু যদি এই ইন্টিগ্রেশনটা সলভ করে তোরা ইনফাইনাইট পাচ্ছিস, তাহলে তো কনভার্জেন্ট হলো না। কনভার্জ করা মানে সবসময় জেনে রাখবি জিরোর দিকে আসা। কনভার্জ করা মানে সবসময় ভ্যালুটা জিরোর দিকে আসা, মানে ক্রমশ কমা। কনভার্জ করা মানে ক্রমশ কমা। আর ডাইভার্জ করা মানে হচ্ছে ক্রমশ ইনফাইনাইটের দিকে যাওয়া। এইটা সবসময় মনে রাখবি যে কনভার্জ করা মানে জিরোর দিকে আসা মানে কমা, আর ডাইভার্জ করা মানে ইনফাইনাইটের দিকে যাওয়া। তো যদি এখন এই ইন্ডিকেশনের ভ্যালুটা যদি কোনো পার্টিকুলার ভ্যালু না পাস 1 2 3, তাহলে ওটা কনভার্জেন্ট নয়। কিন্তু যদি একটা ডেফিনিট ভ্যালু পাস 1 2 3, তাহলে ওটা কনভার্জেন্ট। এইরকমই তোদের প্রুফ করতে হবে। তারপর হচ্ছে ক্যালকুলেশন অফ বিটা অ্যান্ড গামা ফাংশন। বিটা গামা ফাংশন কেমন দেখতে হয় তার ডিটেলসে আলোচনা আছে। এবার তোদের একটা কথা বলে দেওয়া ভালো যে আমার প্লেলিস্টে প্রথম দিকটা পুরোটাই আছে, কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে গেলে যে বই হয়, এই ম্যাথামেটিক্স 1A 1B একটা বই হয়, দুটো মিশিয়ে থাকে আর কি। তো ওই বইটাতে আমি যত ইম্পর্ট্যান্ট অঙ্ক এবারের জন্য ইম্পর্ট্যান্ট, মানে এবারের জন্য যে অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রতিটা মডিউল থেকে, সেগুলো আমি দাগ দিয়ে দিয়েছি। এবার ওই দাগ দেওয়া যে বইটা কোথা থেকে পাবি, তার জন্য তোদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। টেলিগ্রাম চ্যানেল নয়, টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। এই গ্রুপে জয়েন করলেই তোরা এই বইয়ের পিডিএফটা পাবি, যেখানে অনেকটা বড় পিডিএফ, বুঝতে পারছিস একটা বইয়ের পিডিএফ যে যেরকম হবে অনেকটা পাতা, ওই পিডিএফেতে সমস্ত মডিউল থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো দাগ দেওয়া আছে। সেগুলো তোরা প্র্যাকটিস করবি। যাদের অঙ্কেতে ভীতি আছে যে কিভাবে কি পাস করব, কি করব, আমাকে একটু বলে দিলে ভালো হয়, তাদের জন্যই ওটা আমার করা। ওই বইটাতে যে যে অঙ্কগুলোতে দাগ দেওয়া আছে বা যে যে জায়গাগুলোতে দাগ দেওয়া আছে, সেগুলো একটাও বাদ দিবি না। যতটুকুনি হাতে টাইম আছে মন দিয়ে প্র্যাকটিস কর, অনায়াসে পাসও করে যাবি এবং ভালো নাম্বারও পাবি। আর এই ভিডিওটা মন দিয়ে দেখতে হবে।
শেষ অবধি হলো। তারপর যে ডিফারেন্সিয়েশন, প্রুফ অফ ইকুয়েশন। প্রুফ অফ ইকুয়েশন মানে ধর একটা ইকুয়েশন এরকম দিয়ে দেবে যে ওয়াই ইকাল টু ট্যান ইনভার্স এক্স, নিয়ে এবার প্রুফ করতে বললো। আমি সব দেখাবো, এই প্রতিটা অঙ্ক কীরকম কী আসে আমি প্রিভিয়াস ইয়ার দেখাবো। রোলিস থিওরেম খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মিন ভ্যালু থিওরেমের প্রুফ, খুবই ইম্পর্টেন্ট। তারপর ফাইন ভ্যালু অফ রুট ওভার অফ 3, 5, 6, এরকম টাইপটা ইম্পর্টেন্ট। মোটামুটি আমাদের প্রুফ খুবই ইম্পর্টেন্ট। একটা দুটো মিন ভ্যালু থিওরেমে প্রুফ আছে, ওগুলো প্রত্যেকবার দেয়। মানে একটা মিন ভ্যালু থিওরেমে প্রুফ আছে, ওটা প্রত্যেকবারই ঘুরিয়ে ফিরিয়ে দেয়, সব ওই বইতে পাবি। তারপর যে কচি মিন ভ্যালু থিওরেম, এটাও ইম্পর্টেন্ট। টেলর থিওরেম, এক্সপ্যান্ড সিরিজ, ওই একই। ধর সাইন এক্স বা কস এক্স দিয়ে দিল, নিয়ে বললো সিরিজটাকে এক্সপ্যান্ড করতে, খুবই ইম্পর্টেন্ট। এল অপিটার্স রুলস, বিশাল বিশাল ইম্পর্টেন্ট। এল অপিটার্স রুল দেয়ই একদম। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে ম্যাক্সিমা মিনিমা। এখানে একটা গ্লোবাল হয়, লোকাল হয়। লোকাল ম্যাক্সিমাম মিনিমা মানে নর্মাল, যেমন তোরা ক্লাস 12-এ করে এসছিস। আর গ্লোবাল মানে হচ্ছে একটা দেওয়া থাকবে এরকম রেঞ্জ, যে 2 থেকে 3 এর মধ্যে ওই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কোন পয়েন্টে হবে। তারও একরকম নিয়ম আছে, সবই ওই বইতে পাবি। আর তারপর হচ্ছে নর্মাল প্রবলেম অর প্রুফ, মানে নর্মাল যে বেসিক প্রবলেম, যেমন ধর তোরা করেও এসছিস যে ধর ম্যাক্সিমাম ভ্যালু এত হবে, প্রুফ করো। তারপর একটা সার্কেলের ভেতর যে রেক্ট্যাঙ্গেলটা হয়, ধর এই যে একটা সার্কেল, সার্কেলের ভেতর তুই রেক্ট্যাঙ্গেল আঁকলি। এই যে রেক্ট্যাঙ্গেলটা তুই আঁকলি, এটা হচ্ছে একটা স্কোয়ার। মানে সার্কেলের মধ্যে যে রেক্ট্যাঙ্গেলটা আমি আঁকতে পারবো ম্যাক্সিমাম এরিয়ার, সেটা হচ্ছে একটা সার্কেল। মানে সার্কেলের মধ্যে যে আমি রেক্ট্যাঙ্গেলটা আঁকতে পারবো ম্যাক্সিমাম এরিয়ার, সেটা হচ্ছে একটা স্কোয়ার হবে। প্রুফ করো। এরকম টাইপের প্রবলেমগুলো দিতে পারে এবং দেয়ও, খুব একটা শক্ত নয়। সেটা তোদের প্রুফ করতে হবে। তো এরকম টাইপের প্রবলেমও ওই বইতে দাগ দেওয়া আছে। বারবারই বলছি, ওই বইটা থেকে অঙ্কগুলোকে প্র্যাকটিস করা শুরু করবি। এই ভিডিওটা দেখে নিবি, তারপর মন দিয়ে প্র্যাকটিস করা শুরু করবি যতটুকুনি হাতে টাইম আছে। যদি তোরা প্র্যাকটিস করতে পারিস ওই দাগ দেওয়া অঙ্কগুলো, আমি লিখে দিচ্ছি, তোরা কেউ ফেল করবি না এবং খুবই খুবই ভালো নাম্বার নিয়ে পাস করবি। আর এই যে আমি আলোচনা করলাম ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এই দুটো পার্ট হচ্ছে কমন ফর 1A অ্যান্ড 1B। 1Aটা হচ্ছে যারা সিএসআইটিতে পড়ে তাদের জন্য, আর 1Bটা হচ্ছে নন সিএসআইটি তাদের জন্য। তো এই 1A 1B দুজনের সিলেবাসেতেই এই ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনটা কমন, সবাইকেই এগুলো পড়তে হবে। তাহলে আশা করি বোঝা গেছে। এবার দেখ, এটা 2018 কোশ্চেন। যেমন ধর এই যে এইগুলো এরকম টাইপের, তাই ওয়াই এন মানে ডেরিভেটিভ করতে হবে। এরকম টাইপের যে অঙ্কগুলো, এ দেখ, গামা ফাংশন দিয়েছে, গামা ফাংশন, এ দেখ, গামা ফাংশন বা বিটা ফাংশন থেকে ম্যাক্সিমাম প্রুফ দেয়, প্রুফ। এই যে এরকম টাইপের প্রুফগুলো দেয়, প্রুফ করো, প্রুফ করো, এই যে প্রুফ করো, এরকম সব। মানে এরকম টাইপের অঙ্ক আমার ওই বইতে দাগ দেওয়া আছে। বারবারই বলছি, এখন থেকে প্র্যাকটিস করা শুরু কর, তাহলেই নাম্বার খুবই ভালো, খুবই 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 ভালো হবে। এই দেখ রোলিস থিওরেম, এই এরকম টাইপের একটা ফাংশন দিয়ে দেবে, বলবে ভেরিফাই করো। এল'হপিটালস রুল ইউজ করে দেখ বার করতে বলেছে। যখনই মানে যে লিমিটগুলো কি এক্সিস্ট করে না, মানে 0/0 ফর্ম, ইনফিনিটি/ইনফিনিটি ফর্ম, ওদের জন্য এল'হপিটাল রুল ব্যবহার করতে হবে। তো এখানে 0 বসে এক্সের জায়গায় 0/0 পাবি, সেই কারণে এল'হপিটালসটা ব্যবহার করতে হয়। এরকম টাইপের প্রবলেমও দাগ দেওয়া আছে। তারপর এটা দেয় ম্যাক্সিমাম মিনিমাম। এবার ম্যাক্সিমাম মিনিমাম কি বলতো, সিঙ্গেল ভ্যারিয়েবলেরও হয়। মানে গ্লোবাল আর লোকালটা তোরা সিঙ্গেল ভ্যারিয়েবল করবি, মানে এক্স স্কোয়ার এক্স কিউব দিয়ে একটা ফাংশন দেওয়া থাকবে, কিন্তু ডবল ভ্যারিয়েবলেরও হয়। ডবল ভ্যারিয়েবল নিয়মটা আলাদা, ওটা আমরা মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাসের আন্ডারে দেখব।
এ দেখ, এই যে মিন ভ্যালু থিওরেমটা দেখছিস, এই যে পার্টিকুলার এই যে মিন ভ্যালু থিওরেমটা দেখছিস, এটা মানে ম্যাক্সিমাম বার দেয়, এইটাই দেয়। মানে মিন ভ্যালু থিওরেমে এই যে প্রুফটা, এই প্রুফটাই প্রত্যেকবার আসে। একবার হয়তো অন্যবারে অন্যরকম এসেছিল, কিন্তু এটাই দেয়। তারপরে এই দেখ, এই যে এই অঙ্কগুলোর কথাই বলছি, এরকম টাইপের অঙ্কগুলো গামা ফাংশন দিয়ে করা যায়। গামা বার করতে দিয়েছে এইরকম। দেখ, লোকাস অফ সেন্টার অফ কার্ভেচার, রোলিস থিওরেম, এল এল হসপিটালে দেয়, বার করতে হবে। এল হসপিটালস হলো, এ দেখ, এল হসপিটালস, এটা হচ্ছে সারফেস বার করতে হবে। এই যে অঙ্কটা দেখছিস, এই অঙ্কটা হচ্ছে ডবল ইন্টিগ্রেশন আর ট্রিপল ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন। এইটা, এ দেখ, হুবহু এই কোশ্চেনটাই প্রত্যেকবার দেয় মিমানো থিওরেম থেকে। এ দেখ, রেক্ট্যাঙ্গেলের ভেতরে যে ম্যাক্সিমাম এরিয়ার আছে, মানে সেই দেখ, সার্কেলের ভেতর যে ম্যাক্সিমাম এরিয়া রেক্ট্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে স্কোয়ার। এই যে প্রবলেমগুলো, এইগুলোই হচ্ছে ডিফারেন্সিয়েশন থেকে আসে, যেগুলো দেখাচ্ছিলাম যে প্রবলেম বলে। এই যে নর্মাল প্রবলেম, এইটা এরকমই বলছি, এরকম প্রবলেমগুলি দেয়, এই ভ্যালুর বার করতে দিয়েছে। আর এই দেখ, এই যে ইকুয়েশন বলছিলাম, এই যে এখানে ডিফারেন্সিয়েশনে বলছে না যে প্রুফ অফ ইকুয়েশন, এ দেখ এইগুলোর কথাই বলছি। একটা ফাংশন দিয়ে দেবে, নিয়ে বলবে এগুলো প্রুফ করো, এগুলো সব ডিফারেন্সিয়েট করেই প্রুফ করা যায়। এন প্লাস ওয়ান মানে ওয়াই এন মানে হচ্ছে ফার্স্ট অর্ডার, ওয়াই এন প্লাস ওয়ান মানে সেকেন্ড অর্ডার, এইরকম। ওয়াই ওয়ান মানে ফার্স্ট অর্ডার, ওয়াই টু মানে সেকেন্ড অর্ডার, এরকম। এইগুলো সব ডিফারেন্সিয়েশনের মাধ্যমে প্রুফ করা যায়। প্রুফ অফ ইকুয়েশন যেটা বলছিলাম এইগুলো, তাহলে সব দেখিয়ে দিলাম। 2022 আছে, দেখ গামা ফাংশন, গামা ফাংশন, রোলিস থিওরেম, সব আছে। ইমপ্রপার, এল অপিটালস, এই অঙ্কটা দুবার এসছে। এ দেখ, আবার এসছে, এইটাই প্রত্যেকবার দেয়, এই মিন ভ্যালুটা প্রত্যেকবার দেয়। এক্স বাই ওয়ান প্লাস এক্স লগ ওয়ান প্লাস এক্স এক্স, এটা প্রত্যেকবার দেয়। এ দেখ, এই যে এইখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছিস, 0 থেকে π/2 সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার s, এটা গামার অ্যাপ্লিকেশন। গামা ফাংশন একটা প্রপার্টি হয়, ওখান থেকে করা যায়। গামা আর বিটা কারোর একটা প্রপার্টি হয়, ওখান থেকে ডিরেক্ট এটা প্রুফ করা যায়। এবারে দেখ, এরিয়ার অঙ্ক, এটা ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন। এই যে এরিয়া ডবল ইন্ডিকেট করে করতে হবে, ডবল ইন্ডিকেট করবি, দেখ পয়েন্ট বলে দিয়েছে, 1 to 1 থেকে 2 থেকে 4 বলেই দিয়েছে। এক্স 1 থেকে 2 অবধি ভ্যারি করছে, ওয়াই 1 থেকে 4 অবধি ভ্যারি করছে। ডবল ইন্ডিকেট করবি এক্স স্কোয়ারটাকে, যেটা পাবি সেটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ দেখ, রোলিস থিওরেম, ল্যাগ্রাঞ্জে থিওরেম, কচি মিন ভ্যালু থিওরেম। হ্যাঁ দেখ, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, যেখানে এর আমি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাবো। লোকাল ম্যাক্সিমাম মিনিমার যে প্রবলেম, প্লেন এই ফাংশনটার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু জানতে চেয়েছে। আর একটা কথা বলে দেওয়া ভালো, যে এক্সট্রিমা, এক্সট্রিমা কথাটার মানে কিন্তু ম্যাক্সিমা প্লাস মিনিমা। তাই অনেক সময় এক্সট্রিমা কথাটা থাকলে ঘাবড়ে যাবি না, ম্যাক্সিমা প্লাস মিনিমা। ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বার করতে দিয়েছে, প্লেন যেভাবে বার করে। তারপরে এই একটা ফাংশন দিয়েছে, এরও বলেছে ম্যাক্সিমাম পাওয়া যাবে π/3-তে। এটা ফাংশন দিয়েছে, ফার্স্টে ডেরিভেটিভ করবি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো করবি, এক্সের একটা ভ্যালু পাবি, সেটাই ডবল ডেরিভেটিভ করে ওখানে বসাবি। যদি নেগেটিভ আসে তাহলে ম্যাক্সিমাম, পজিটিভ আসলে মিনিমাম, যেভাবে করে। এ দেখ, এক অঙ্ক বারবার দিয়েছে, লার্জেস্ট রেক্ট্যাঙ্গেল একটা সার্কেলে যেটা আঁকা যাবে, মানে একটা সার্কেলের ভেতরে ম্যাক্সিমাম এরিয়ার যে রেক্ট্যাঙ্গেল সেটা হচ্ছে একটা স্কোয়ার। তারপর এই একটা অঙ্ক দিয়েছে, এটা সব তোদের চোখের সামনে দেখিয়ে দিলাম। এ দেখ, কচি মিন ভ্যালু থিওরেম, রোলিস থিওরেম, কচি মিন ভ্যালু থিওরেম, গামা, বিটা, ট্রিপল ইন্টিগ্রেশন, প্লেন ইন্টিগ্রেট করবি আগে, ডিএক্সটাকে করে নিবি।
যেটা পাবি তারপর আবার ওয়াই করবি, তারপর জেড করবি। হলো। প্লেন ম্যাক্সিমাম মিনিমাম জানতে চেয়েছে। এবার ভালো করে দেখ, এখানে ডবল ভেরিয়েবল আছে। এই ডবলটাই হচ্ছে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাসে তোরা দেখতে পাবি, মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাসের আন্ডারই পাবি। ল্যাগ্রাঞ্জেস মাল্টিপ্লায়ার ম্যাক্সিমা মিনিমা বলে একটা চ্যাপ্টার আছে বইতে, ওখানেই দাগ দেওয়া আছে যে ডবল ভেরিয়েবল থাকলে কি করে বার করতে হয়। ওটা পার্শিয়াল ডেরিভেটিভ ব্যবহার করে করতে হবে। দেখ মিন ভ্যালু থিওরেম, এটা গামা বিটা ফাংশনের অ্যাপ্লিকেশন। এ দেখ মিন ভ্যালু থিওরেম দিয়ে এটা প্রুফ করা, এটাও একটা বলে দেয়া, এটা হয়তো বলেছি কিনা মনে পড়ছে না। এই যে এ দেখ, ভ্যালু অফ রুট ওভার অফ 3, 5, 6 টাইপ, মানে হচ্ছে এরকম। দেখ রুট ওভার অফ 5 দিয়েছে ইউজিং ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম। তো মিন ভ্যালু থিওরেম দিয়ে এই √3, √5 এদের ভ্যালু বার করা যায়। এরকম টাইপের অঙ্কগুলো দেখবি। বাকি এইটা ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে। তাহলে যা বললাম সেগুলো দেখলি, পাই টু পাই এসছে, এমন কিচ্ছু শক্ত না, দেখে নিবি। তাহলে বোঝা গেল। তাহলে আমরা ওয়ানে এবং ওয়ান বির যে কমন পার্টটা তার ব্যাপারে জেনে নিলাম। ইন্টিগ্রেশনে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেখান থেকে কেমন কোশ্চেন এসেছে, আর ডিফারেন্সিয়েশনে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেখান থেকে বা কেমন কোশ্চেন এসেছে, এটা সম্পর্কে আমাদের আইডিয়া পুরো পরিষ্কার। এবার ম্যাথামেটিক্স ওয়ান এর সাথে ওয়ান বির যেখানে পার্থক্য সেই জায়গাটা আমরা দেখে নেব। সেটা হচ্ছে ম্যাট্রিক্স, ক্যালকুলেশন অফ ডিটারমিনেন্ট, প্রুফ অফ দ্য ভ্যালুস অফ ডিটারমিনেন্ট ইউজিং প্রপার্টি, কনসিস্টেন্সি অফ লিনিয়ার ইকুয়েশন সলভ ক্র্যামারস রুল ইউজ করে। দুটো পদ্ধতি হয়, একটা ক্র্যামারস রুল ইউজ করে আর ইনভার্সান, তোরা ক্লাস 12এও করে এসেছিস, জানিস সেটা তোরা। এই যে একটা হচ্ছে ইনভার্সান ইউজ করে, একটা হচ্ছে ক্র্যামারস রুল ইউজ করে। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স কীভাবে বার করবো রো এক্লেন ফর্ম ইউজ করে, সেটাও তোদের বইতে দাগ দেওয়া আছে, দেখে নিবি। ফার্স্ট এখানে ওয়ান থাকে, তারপর এই জিরোর সংখ্যাটা যত রো বাড়বে তত বাড়বে। এবার নন জিরো রোস যেটা আছে সেটাই হচ্ছে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, নাম্বার অফ নন জিরো রোস সেটা হচ্ছে ম্যাট্রিক্স। এটা আমি ডিটেলসে আলোচনা করছি না, জাস্ট আর কি একটা ব্রিফ দিলাম যে কোন জায়গাটা তোরা বুঝতে পারবি। কিন্তু বইতে তোদের ডিটেলসে সব দাগ দেওয়া আছে, বিভিন্ন ধরনের অঙ্ক। তাই পুরো বইতে যা দাগ দেওয়া দেখতে পাচ্ছিস সেগুলো সব প্র্যাকটিস করবি, একদম প্রথম থেকে শেষ অবধি পাতা উল্টাবি আর দেখবি। যা এবার আমি তো অনলাইনের পিডিএফে দাগ দিয়ে পাঠাবো, তাই আমার মতে বই না খুলে ওই অনলাইন পিডিএফ থেকেই করে নেওয়া ভালো, কারণ আবার বইতে যদি তোরা মনে করিস আমি দাগ দিই দেখে দেখে, সেটা তোদের যা ভালো বুঝবি, তবে আমার মনে হয় পিডিএফটাই ভালো, পিডিএফটা দেখে করাই ভালো। এবার তোরা তোদের মতো করে বইতে দাগ দিতেই পারিস, যারা বই তুলবি সব থেকে ভালো তো হয় যদি বই নিজের কাছে থাকে, সেটা সব থেকে সুবিধা হয়, সব জায়গায় ক্যারি করা যায়, তাড়াতাড়ি সময় তো খোলা যায়, এটা একটা ভালো সুবিধা। সে দেখবি তোরা তোদের যেটা ভালো মনে হবে সেটা করবি, কোনো নিয়ম নেই পার্টিকুলার। তারপর হচ্ছে ক্যালকুলেশন আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, খুবই খুবই ইম্পর্টেন্ট। দুটো হয়, ক্র্যামার্স রুল সবসময় বলে দেয় না, তখন কিন্তু তোরা যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারিস। ধর তোদের বললো যে এক্স ওয়াই যেটা ভ্যালু সলভ, মানে একটা ইকুয়েশন, তিনটে ইকুয়েশন সলভ করো, তোরা চাইলে করতেও পারিস, নাও করতে পারিস। মানে ক্র্যামার্স রুল ব্যবহার করে করতে পারিস, আবার ইনভার্সাল প্রপার্টি ব্যবহার করেও করতে পারিস, যা খুশি। তারপর হচ্ছে ভেরিফাই ক্যালি হ্যামিল্টন থিওরেম, ভেরিফাই করতে বলবে, একটা জাস্ট ম্যাট্রিক্স দিয়ে দেবে, বলবে ক্যালি হ্যামিল্টন থিওরেমটা ভেরিফাই করো যে এই ম্যাট্রিক্সের জন্য সেটা প্রযোজ্য না প্রযোজ্য না। থিওরেমটা কি বইতে দাগ দেওয়া আছে, দেখে নিবি। ডায়াগোনালাইজ দ্য ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, বলবে ডায়াগোনালাইজ করো। আবার অর্থোগোনালি ডায়াগোনালাইজও বলতে পারে, তবে অর্থোগোনালির থেকে নর্মাল ডায়াগোনালাইজটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। চেক ডায়াগোনালাইজ অর নট, আবার বলতে পারে যে ডায়াগোনালাইজ করা যাবে কি না চেক করো, ডায়াগোনালাইজেবল মানে ডায়াগোনালাইজ করা যাবে কি যাবে না, এটাও বলতে পারে। অথবা ডায়াগোনালাইজ করতে বলতে পারে। আর একটা যেটা তোদের মানে সিএসসি আইডিতে যেটা একটা এক্সট্রা থাকে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সাধারণত ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আসে না, মানে এত বেসিক কোশ্চেন দেয় না যে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করো, এরকম কোশ্চেন দেয় না। তবে যদি ইনভার্স মেথড ইউজ করে তোরা লিনিয়ার ইকুয়েশন সলভ করিস, সেখানে তোদের গুণ করতেই হবে, কারণ এ ইনভার্স বি, গুণ করতেই হবে। তাহলে আলাদা করে দেয় না, ওটা বাচ্চাদের মতো হয়ে গেল যে এটা দুটো ম্যাট্রিক্স গুণ করো, ওরকম কোনোবারই আসেনি। কিন্তু টপিকটা তোদের লাগবে কাজে ইনভার্স প্রপার্টি ইউজ করে যখন তোরা লিনিয়ার ইকুয়েশন সলভ করবি। তো এগুলো তো বললামই, একবার দেখে নে কেমন কি কোশ্চেন এসেছে এখান থেকে, তাহলে তোরা ভরসা পাবি যে তাহলে যেগুলো হচ্ছে এখানে আছে, হচ্ছে এমবি থিওরেম, গামা ইন্টিগ্রেশন, এল হসপিটালস,
গ্রেটেস্ট ভ্যালু, এটা হচ্ছে লিমিট বলে দেওয়া, মানে হচ্ছে গ্লোবাল। এটা a⁻100 আইগেন ভ্যালু ব্যবহার করে আসবে, সব বইতে দাগ দেওয়া আছে। সিঙ্গুলার ম্যাট্রিক্স, বারবারই বলছি টাইপ অফ ম্যাট্রিক্সগুলো ভালো করে কিন্তু পড়বি। সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, কিউসিমেট্রিক ম্যাট্রিক্স, তারপর সিমেট্রিক ম্যাট্রিক্স, সমস্ত টাইপগুলো কিন্তু পড়বি। এখানে দেখ দিয়ে দিয়েছে, নিয়ে টাইপ জিজ্ঞেস করে, অর্থোগোনাল, কিউসিমেট্রিক, সিমেট্রিক। এই ম্যাট্রিক্সের টাইপগুলো কিন্তু পড়া খুবই দরকার। আইগেন ভ্যালু জিজ্ঞেস করেছে, দুটো ভেক্টর বলে দিয়েছে। ইনার প্রোডাক্ট জিজ্ঞেস করেছে। ইনার প্রোডাক্টটা তোদের একটা আছে, ইনার প্রোডাক্ট স্পেস বলে একটা পার্ট আছে, সেটা খুব একটা যে ইম্পর্টেন্ট তা নয়, দেয় না, মানে তুই যদি ছেড়ে যাস অসুবিধা নেই। ডায়াগোনালাইজেবলটা খুবই দেয়। ভেক্টর স্পেস বলেই দিয়েছে। ভেক্টর স্পেস থেকে দুটো টাইপ দেখাবো, ওই দুটো টাইপ খুব ইম্পর্টেন্ট। আর লিনিয়ার ট্রান্সফরমেশনটাও খুব ইম্পর্টেন্ট। ইনার প্রোডাক্ট স্পেসটা খুব একটা দেয় তা নয়, কিন্তু লিনিয়ার ট্রান্সফরমেশন কিন্তু প্রত্যেকবার থাকে। এটাও গামা ফাংশনেরই অ্যাপ্লিকেশন, মিন ভ্যালু থিওরেম। এই মিন ভ্যালু থিওরেমটা ভালো করে দেখে রাখ, এটা কিন্তু প্রত্যেকবার থাকে। আর দিয়ে দিয়ে তো কথাই নেই, র্যাঙ্ক বার করতে বলেছে, রুয়েক্টেল ফর্ম ব্যবহার করে বার করবি। তারপর এখানে বলেছে, আচ্ছা এটা ভেক্টর স্পেসের, এটা এখন আসেনি, দেখাবো, তো তখনই দেখাবো। এগুলো সব ভেক্টর স্পেসে দেখ, লিনিয়ার ট্রান্সফরমেশন আর বেসিস, এই দু ধরনের অঙ্কই দেয়, অন্যরকম আর কিছু দেয় না, আসলে এরকমই দেয়। তো লিনিয়ার ট্রান্সফরমেশনও ভেক্টর স্পেসেরই আন্ডারে, আমি পরে বলে দেবো। জাস্ট এখন যেগুলো দেখানো, দেখ এগুলো সব গামা ফাংশনারি, এটাও ইন্টিগ্রেশনের আন্ডারের। এটা এটা ম্যাক্সিমা মিনিমা, নর্মাল ম্যাক্সিমা মিনিমা, কচি মিন ভ্যালু থিওরেম, এল অপিটালস, নর্মাল। যেটা একটা দেখবি তোদের লেখা আছে, এটা দেখ, এখানে তোদের লেখা আছে, দেখবি দ্য প্রুফস অফ ইকুয়েশন। তারপর এইটা বেসিক্যালি লেখা আছে যে ভ্যালু, ডিটারমিনেন্টের ভ্যালু, ক্যালকুলেশন দ্য ডিটারমিনেন্ট আর ইউজিং প্রপার্টি। এই যে ইউজিং প্রপার্টি, গস দেখ ওখানে লেখা আছে ইনভার্সন ইউজ, গস এলিমিনেশন ইউজ করে, দেখ গস এলিমিনেশন ব্যবহার করে ইনভার্সন। জাস্ট সলভ, যে কোনো পদ্ধতিতে সলভ করবি, বলিয়ে দিলাম, এটা লিনিয়ার ইকুয়েশন সলভ। ফাইন্ড এ বেসিস অফ রিয়েল ভেক্টর, এরকম টাইপের অঙ্ক কিন্তু আসেই, আমি ওই জন্য লিখেও দিয়েছি। লিনিয়ার ট্রান্সফরমেশন একটা দেয়, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর দেখ দিয়েছে, ডায়াগোনালাইজ করা যাবে কিনা দিয়েছে। এরকম টাইপের অঙ্ক বইতে দাগ দেওয়া আছে। আর এটা ইনার প্রোডাক্ট স্পেস, খুব একটা বলছি তো, তোরা যদি বাদ দেবো মনে করি দিতে পারিস, খুব একটা ইম্পর্টেন্ট নয়। আর পারলে শুধু পিওয়াইকিউ দেখে যাবি, মানে এই চ্যাপ্টারটা অতটা ইম্পর্টেন্টই নয়, শুধু পিওয়াইকিউ দেখে চলে যাবি, যদি সম্ভব হয়, না হলে ছেড়ে দেবি। তো লিনিয়ার ট্রান্সফরমেশন এবং ভেক্টর স্পেসের যে অঙ্কগুলো বাদ দেওয়া যাবে না। এটা ম্যাথ 2020, তার আগে এটা দেখে বলে নি, তারপর পরেরটা যাবো। ভেক্টর স্পেসে দেখ এই যে এই টাইপের অঙ্ক আসে, আর একটা সেট দিয়ে দেয়, এরকম টাইপেরই একটা সেট দিয়ে দেয়, বলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট নয় জিজ্ঞেস করে। আর একটা লিখে নে, যেটা হচ্ছে এখানে লিনিয়ার ট্রান্সফরমেশন। এটা কিন্তু পিডিএফেতে নেই, পিডিএফ এটা আমি লিখে দেবো, বা এখান থেকে দেখে নে একবার। লিনিয়ার ট্রান্সফরমেশন, মনে রেখে দে, লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে বোঝা গেল, ব্যাস এটাই, আর কিছু বলার নেই। 2020টাও আমি দেখিয়ে দিচ্ছি তোদের আরেকবার করে। দেখ দেখ ম্যাট্রিক্স একই অঙ্ক রিপিট হয়েছে, এমবিটি বলে দিয়েছে, এমবিটি এভাবেই করে, এইভাবে এটা করতে বলেছে। ইন্টিগ্রালে বলে এক অঙ্ক রিপিট করেছে। লিনিয়ার ট্রান্সফরমেশন, সাম অফ দ্য আইগেন ভ্যালুস অফ দ্য ম্যাট্রিক্স, আইগেন ভ্যালু বার করবি। এবার সাম অফ দ্য আইগেন ভ্যালুস অফ ম্যাট্রিক্সে একটা প্রপার্টি হয়, সামের একটা প্রপার্টি হয়, সাম অফ দ্য আইগেন ভ্যালু একটা প্রপার্টি হয়, আর একটা সাম অফ দ্য আইগেন ভ্যালুস হচ্ছে ট্রেস অফ ম্যাট্রিক্স। মানে এই যে কোনাকুনি যে ট্রেস হচ্ছে কি বলতো, কোনাকুনি যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছিস তাদের যোগফল, যোগ করলে কত হচ্ছে, জিরো, জিরো হবে। বসে বসে কি বা বা আবার করবি, কখনোই না। তো এই প্রপার্টিগুলো সব বইতে দাগ দেওয়া আছে, দেখে নিবি। আইগেন ভ্যালুর প্রপার্টি খুব ইম্পর্টেন্ট, আমার এখানে লেখাও আছে, যে প্রপার্টি অফ আইগেন ভ্যালুস লেখা আছে, না লেখা নেই? উম, লেখা নেই, লিখে দিচ্ছি। পিডিএফে হয়তো আপডেট হয়ে যাবে, এখান থেকে তাও দেখে নে। প্রপার্টি অফ আইগেন ল্যামডা লিখে দিচ্ছে, ল্যামডা কি আইগেন ভ্যালু বলে, প্রপার্টি অফ ল্যামডা। খুবই খুবই ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনের জন্য প্লাস বড় কোশ্চেনের জন্য। এই প্রপার্টিগুলো কিন্তু ভালো করে দেখবে, আমি যেমন এটা বলে দিলাম। তারপর এই যে এস এস কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, পিটি এপি। এস কিউ সিমেট্রিক কখন হবে, পিটি এপি যখন, সব ওই বারবারই বলছি, ম্যাট্রিক্সের যে প্রপার্টিগুলো দেখবি, স্কিউ সিমেট্রিক, সিমেট্রিক, অর্থোগোনাল, সিঙ্গুলার, নন সিঙ্গুলার, সব হলো। রোলিস থিওরেম এটা আছে, গামা ফাংশন এটা আছে,
ইরোটেশন না রোটেশন জিজ্ঞেস করেছে, প্রপার্টি জানিস, করে দিবি। কার্ল ভেক্টর এগুলো দেখবি, এগুলো দেখবি। সলিনয়েডাল আর ইরোটেশনাল ভেক্টর। সলিনয়েডাল আর ইরোটেশনাল ভেক্টর। সলিনয়েডাল হচ্ছে ডাইভারজেন্স যখন জিরো হবে, তো সলিনয়েডালে এক্সাম্পল করলে তোর ডাইভারজেন্সও শেখা হয়ে যাবে, আবার সলিনয়েডালও শেখা হয়ে যাবে। আর ইরোটেশনাল ভেক্টর মানে যাতে কার্ল জিরো, তো যাতে কার্ল জিরো মানে কি, কার্ল আগে তো বার করতে হবে, তাহলে কার্লও শেখা হয়ে গেল, আবার ইরোটেশনালও শেখা হয়ে গেল। তাই এই দুটোকে ভালো করে দেখবি, খুবই ইম্পর্টেন্ট। এইটা অ্যাড করলাম আর লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাড করলাম। তাহলে বোঝা গেল, এগুলো পিডিএফে আপডেট হয়ে যাবে, কিন্তু এখন ভালো করে মন দিয়ে শোন। হলো, এটা জাস্ট রিভলভিং বলে দিয়েছে, কিছুই না, অর্ডিনারি মানে অ্যাক্সেসে কত হবে। ভ্যালু অফ দ্য প্যারাবয়েড, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, দরকার নেই। ল্যাপ্লাস এক্সপ্যানশন, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই অঙ্কটা প্রত্যেকবার এখান থেকে একটা অঙ্ক থাকেই। মেলু থিওরেম একটা থাকেই। তারপরে দেখ গস জর্ডান মেথডে সলভ করতে বলেছে, অনেক মেথড আছে। প্রুফ যদি পার্টিকুলার বলে দেয় তাহলে সেটাতেই করতে হবে। প্রুফ দ্যাট দ্য ভেক্টরস আর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, আমি বললাম এরকম ভেক্টর দিয়ে দেবে, এখান থেকে তোদের বলেছি। এটা সেট দিয়ে দেবে, সেট মানে হচ্ছে এরকম টাইপের কমা কমা দিয়ে বলবি ইন্ডিপেন্ডেন্ট অর নট, দেখ তাই দিয়েছে। তারপর এই যে এই অঙ্কটা হচ্ছে ভেক্টর স্পেসের অঙ্ক, সেটাও বইতে দাগ দেওয়া আছে। আইগেনভ্যালু আইগেনভেক্টর, ডিটারমিনেন্ট অফ এভরি অর্থোগোনাল, ইভালুট বলা আছে, লিনিয়ার ট্রান্সফরমেশন বলা আছে, লাইন সেগমেন্ট বলা আছে। এটা এক্সট্রিমা, এক্সট্রিমা মানে কিন্তু ম্যাক্সিমা প্লাস মিনিমা, আমি বারবারই বলছি। এক্সট্রিমা মানে কিন্তু ঘাবড়ে যাবে না, ম্যাক্সিমা প্লাস মিনিমা কে একসাথে এক্সট্রিমা বলে, আর হচ্ছে স্যাডেল পয়েন্ট। এই দুটোই হচ্ছে তোদের ওই কি বলবো, ভেক্টর স্পেসের আন্ডারের জিনিস। মানে তোদের সিলেবাসেতে ভেক্টর স্পেসের আন্ডারে এগুলো দিয়েছে, কিন্তু এগুলো বেসিক্যালি মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাসের আন্ডারের জিনিস। তাই ওই বইটা ফলো করবি, বারবারই বলছি বইটা ফলো করবি। দেখ, ডায়াগোনালাইজ ইফ পসিবল জিজ্ঞেস করেছে, করা যাবে কি যাবে না, যদি করা যায় তাহলে করো। দেখ ক্যালি হ্যামিল্টন থিওরেম ইউজ করে ইনভার্স বার করো, এটাও তোদের বইতে দাগ দেওয়া আছে। ক্যালি হ্যামিল্টন থিওরেম, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা দেখবি, এটা দেখবি, এ দেখ, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আর লিনিয়ার ট্রান্সফরমেশন লাস্ট দেখে নে। ক্র্যামার্স রুল, ভ্যালু বলেছে, এর ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে, সব আছে, পড়া পড়া করে আছে, দেখবি এগুলো তোরা ভালো করে। আইগেন ভ্যালু বার করতে বলেছে। এই যে এই অঙ্কটা গামা ফাংশন ব্যবহার করে করা যায়, ভালো করে দেখবি অঙ্কগুলো, গামা ফাংশন ইউজ করে করা যায়। ম্যাক্সিমাম ভ্যালু, কচি হ্যামিল্টন থিওরেম ইউজ করে দ্য স্টেট এবং ভেরিফাই ফর ম্যাট্রিক্স। ক্যালি হ্যামিল্টন থিওরেম ভেরিফাই করতে বলেছে, দেখ আমি তো এখানে দিয়েছি, ভেরিফাই ক্যালি হ্যামিল্টন থিওরেম। রুলিস থিওরেম, এমভিটি, এটা খুবই ইম্পর্টেন্ট, দেখতেই পেলি, এটা একটু আগে দেখলি, আবার আবার দেখতে পাচ্ছিস। এমভিটি, র্যাঙ্ক, অর্থোগোনাল, তারপর কনসিস্টেন্সি চেক করতে বলেছে, সেটাও তোদের দেওয়া আছে। এখানে দেখ লেখা আছে কনসিস্টেন্সি চেক করো, এ দেখ কনসিস্টেন্সি, এটাও আছে, এটাও এর অঙ্ক। এগুলো সব গামা ফাংশনের ব্যবহার করে করা যায়। এটা এমভিটি ইউজ করে বলেছি, দেখ পাওয়ার টু দি বা পাওয়ারে 3 বা 5 বার করা যায় এমভিটি ইউজ করে। সেটাও খুবই বেশি ইম্পর্টেন্ট, মানে সেটাও খুব ইম্পর্টেন্ট এমভিটি ইউজ করে, এটাও খুব ইম্পর্টেন্ট, বইতে দাগ দেওয়া আছে সম্ভবত। তারপরে এর ভ্যালু বার করতে বলেছে, এর ভ্যালু বার করতে বলেছে, এর ভ্যালু বার করতে বলেছে, তিনটেই এল অরবিটালে। এল অরবিটাল, এল অরবিটাল, এটা এল অরবিটাল দিয়েও করা যায়। আর বিশেষ করে ওপরে যে দুটো টাইপ আছে, ওপরে যে দুটো টাইপ আছে পাওয়ারে পাওয়ারে দিয়ে, এই টাইপটা একটু অন্যরকম টাইপ। মানে এই যে ওপরে যে দুটো দেওয়া আছে না, এটা সাইন এসকে পাওয়ার অফ এক্সে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ
এই যে এই ওপরে যে দুটো অঙ্ক দেখছিস, এই দুটো অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এল হপিটালের অ্যাপ্লিকেশনে নয়, আরেকটা হয় এফ এক্স টু দি পাওয়ার জিএক্স, এরকম টাইপের একটা ফরম্যাট হয়, ওটা আলাদাভাবে করে। ওটা তোদের বইতে তোরা পেয়ে যাবি, যে বইটা তোদের দেওয়া হবে ওখানে পেয়ে যাবি। তাহলে বোঝা গেল, ভিডিওটা মন দিয়ে শুনবি, পুরো বইয়ের অঙ্ক প্র্যাকটিস করবি যেগুলো দাগ দেওয়া আছে, তারপর পিওয়াইকিউগুলো দেখে নিবি। অলমোস্ট সব পিওয়াইকিউ বইতে দাগ দেওয়া আছে, পেয়ে যাবি। তারপরও তোদের দেখিয়ে দিলাম, দেখ কীরকম কীরকম আসছে। তোদের যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে তোদের এই যে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন দেখে কিন্তু একবারও এমন হয়নি যে কোশ্চেন আসেনি, প্রত্যেকবার কোশ্চেন কিন্তু আসে। এলোপিটাস রুলসের রুলের জায়গাটা যেখানে লিমিটের ব্যাপারটা আসছে, রোলিস থিওরেম, মিন ভ্যালু থিওরেম, মারাত্মক ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। বিটে গামা ফাংশন খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর কনভারজেন্স ইম্পর্টেন্ট, ইম্প্রপার ইন্টিগ্রাল, এটাও খুব ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের মধ্যে যেগুলো বললাম, ম্যাট্রিক্সের মধ্যে এখানে যা আছে সব ইম্পর্টেন্ট, মানে একটা ছেড়ে একটা তুই বাদ দিতে পারবি না, সবই ইম্পর্টেন্ট। আর ভেক্টর স্পেসে যেগুলো বললাম, এখান থেকে কোশ্চেন দেবেই, ডিভার্সিয়েশন থেকে কোশ্চেন প্রত্যেকবার থাকে। আর যে জায়গাগুলোকে আমি স্টার দিলাম, সেই জায়গাগুলো তো থাকেই। তো শুদ্ধ এগুলো করলেই অনায়াসে ভালো নাম্বার পাওয়া যায়। আগে মন দিয়ে ভিডিওটা শোন, শোনা হয়ে গেলে বইয়েতে যা প্রবলেম দাগ দিয়েছি সেগুলোকে দেখ, তারপর একবার প্রিভিয়াস ইয়ারটা দেখে নিবি যে আমি কতটা করতে পারছি। আর ওই যে দুটো অঙ্ক দেখালাম, এই যে লাস্ট যে দুটো অঙ্ক দেখালাম, এই দুটো অঙ্ক কিন্তু একটু অন্য টাইপের অঙ্ক, মানে এল অপিটালস ঠিক নয়, অন্যভাবে করা যায়। তো একবার দেখে নিবি, বইতেই এরকম টাইপের প্রবলেম পাবি ডিফারেন্সিয়েশনের আন্ডারে। ডিফারেন্সিয়েশনের আন্ডার ভালো করে বলছি, সূচিপত্রটা দেখবি তাহলে বুঝতে পারবি, ডিফারেন্সিয়েশনের আন্ডারে এই ডোমেনগুলো পাবি। মানে যে লিমিট এক্স টেন্স টু জিরো বা লিমিট ওয়াই টেন্স টু জিরো নিয়ে ভ্যালু বার করো, এরকম টাইপের প্রবলেমগুলো কিন্তু ইন্টিগ্রেশন শেষ হবে, তারপর যেটা শুরু হচ্ছে ডিফারেন্সিয়েশন, ওখানেই কিন্তু পাবি। লিমিট, কন্টিনিউটি, রোলিস থিওরেম, এলপিটাস, ওই সবের আন্ডারই কিন্তু পাবি, ওর বাইরে পাবি না, বারবারই বলে দিচ্ছি। তাই বইটা ভালো করে দেখবি। চ, ভালো করে পরীক্ষা দিস, বেস্ট অফ লাক। আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার কর, ওদেরও সাবস্ক্রাইব করতে বল, তোরাও সাবস্ক্রাইব করে রাখ যারা সাবস্ক্রাইব করিসনি। পরীক্ষার আগে এরকম ভালো ভালো ভিডিও যাতে সবার আগে পাস, তোদের যাতে নাম্বার তুলতে সুবিধা হয় এবং ভালো নাম্বার করতে পারিস। আর এভাবে সাপোর্ট করতে থাক, বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বল। বেস্ট অফ লাক। If I make you crazy, just take it easy.